পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে যেতে পারে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, 7ই ফেব্রুয়ারির মধ্যে সব শুনানি শেষ করা কঠিন হতে পারে। সেই কারণেই 14ই ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকা প্রকাশ নাও হতে পারে। প্রয়োজনে ভোটারদের আপত্তি জানানোর জন্য আরও 10 দিন সময় বাড়ানো হতে পারে। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ভোটারের তথ্যে অসঙ্গতি রয়েছে তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে তা দেখতে পারেন। গ্রামাঞ্চলে এই তালিকা পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে এবং শহরাঞ্চলে ওয়ার্ড অফিসে টাঙানো হবে। তালিকা প্রকাশের পর ভোটারদের অতিরিক্ত 10 দিন সময় দেওয়া হবে নিজেদের নথি, দাবি বা আপত্তি জমা দেওয়ার জন্য। এরপর পূর্ণাঙ্গ শুনানি হবে। এই পুরো প্রক্রিয়ার সময় বেশি লাগার সম্ভাবনা থাকায় চূড়ান্ত তালিকা প্রকাশ পিছিয়ে দেওয়ার ভাবনা শুরু হয়েছে। কমিশন সূত্রে আরও জানা গেছে, প্রায় 1,40,000 ভোটারকে নথি যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই ভোটারদের মধ্যে রয়েছে যাদের নাম 2002 সালের তালিকায় ছিল, যাদের নাম ওই তালিকায় নেই এবং যাদের তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। নথি জমা দেওয়ার ক্ষেত্রে প্রতিনিধি পাঠানো গেলেও শুনানির সময় ভোটারের নিজ উপস্থিতি থাকা বাধ্যতামূলক। বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে সার্টিফিকেটের ব্যবহার করা যাবে। নথি জমা দিলে রিসিপ্ট কপিতে সিল দিলেই হবে, আলাদা কোনো ফরম্যাট লাগবে না। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এখনো রাজ্যের জন্য কোনো স্পষ্ট নির্দেশিকা জারি হয়নি। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বচ্ছ ও সঠিকভাবে যাচাই প্রক্রিয়া শেষ করতেই পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অমনি 360 নিউজ, কলকাতা।